শুরু করছি এক্সারসাইজ 4.1 এর 7 নাম্বার ম্যাথ। 7 এ দুটো মাত্র রয়েছে, এ এবং বি, এবং এর মধ্যে আবার লক্ষ্য করো 1 2 3 তিনটি ম্যাথ রয়েছে। তো আমরা এক এক করে তিনটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো 7 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, ইফ দ্য প্রাইস অফ এ নোটবুক ইজ টাকা এক্স, দ্য প্রাইস অফ এ পেন্সিল ইজ টাকা ওয়াই, and the price of a rubber is taka z, then what is the total price of 5 notebooks and 6 pencils? 5টা নোটবুক এবং 6টা পেন্সিলের টোটাল প্রাইস কত? লক্ষ্য করো, আমরা কিন্তু কোশ্চেনে পেয়েছি যে একটি নোটবুকের প্রাইস হচ্ছে x টাকা, তাহলে 5টি নোটবুকের প্রাইস অবশ্যই কি হবে? 5x টাকা। তাহলে আমরা লিখব এর 1 নাম্বার, price of 5 notebooks, price of 5 notebooks equal টাকা 5x. price of, তারপর রয়েছে 6 pencils, price of 6 pencils, লক্ষ্য করো একটি পেন্সিলের প্রাইস হচ্ছে y টাকা, তাহলে 6টি পেন্সিলের প্রাইস অবশ্যই কি হবে? 6y টাকা। তাহলে আমরা লিখতে পারি টাকা 6y। এখন 1 নম্বরে আমাদেরকে যেটা বলা হয়েছে যে টোটাল প্রাইস বের করার জন্য, টোটাল প্রাইস বের করতে হলে কি করতে হবে? এর দুটো প্রাইস অবশ্যই অ্যাড করতে হবে। সেজন্য আমরা লিখব therefore টোটাল প্রাইস অফ five notebooks and 6 pencils equal টাকা 5x plus 6y। এই হচ্ছে আমাদের 7 এর 1 নম্বর কোশ্চেনের সলিউশন। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ 8 পেন্সিলস অ্যান্ড 3 রাবার, অর্থাৎ 8টি পেন্সিল এবং 3টি রাবারের টোটাল প্রাইস কত? তো শুরুতে আমরা 8টি পেন্সিলের প্রাইস বের করি। আমরা লিখব যে প্রাইস অফ 8 পেন্সিলস ইকুয়াল, একটি পেন্সিলের প্রাইস কোশ্চেনে দেওয়া হয়েছে যে একটি পেন্সিলের প্রাইস হচ্ছে y টাকা, তাহলে 8টি পেন্সিলের প্রাইস কি হবে? 8y টাকা, 8y। ঠিক একই রকম ভাবে প্রাইস অফ রাবার্স, 3টি রাবারের কথা বলা হয়েছে, 3 রাবার্স, তাহলে আমরা লিখব যে প্রাইস অফ 3 রাবার্স, একটি রাবারের প্রাইস যদি z টাকা হয়, তাহলে 3টি রাবারের প্রাইস কি হবে? 3z টাকা, টাকা 3z। তাহলে আমাদের যদি টোটাল প্রাইস আমরা বের করি, তাহলে লিখব যে therefore total price of 8 pencils and 3 rubbers equal, এখন যদি আমরা দুটো অ্যাড করি তাহলে দাঁড়াবে 8y plus 3z টাকা। এই হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেনের সলিউশন। এবারে আমরা যথারীতি চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ 10 নোটবুকস, 5 পেন্সিলস অ্যান্ড 2 রাবার্স, অর্থাৎ 10টি নোটবুক, 5টি পেন্সিল এবং 2টি রাবারের টোটাল প্রাইস কত? তো শুরুতেই আমরা 10টি নোটবুকের প্রাইস বের করি। আমরা লিখব যে প্রাইস অফ 10 নোটবুকস ইকুয়াল, কোশ্চেনে দেওয়া আছে যে একটি নোটবুকের প্রাইস হচ্ছে x টাকা, তাহলে 10টি নোটবুকের প্রাইস হবে 10x টাকা, 10x। তারপর 10টি নোটবুকের প্রাইসের পর রয়েছে 5টি পেন্সিল, 5 পেন্সিলস, তাহলে আমরা লিখব যে প্রাইস অফ 5 পেন্সিলস। কোশ্চেনে একটি পেন্সিলের প্রাইস দেওয়া হয়েছে y টাকা, তাহলে 5টি পেন্সিলের প্রাইস হবে
5y টাকা। এরপর রয়েছে 2 রাবার্স, প্রাইস অফ 2 রাবার্স। একটি রাবারের প্রাইস কোশ্চেনে দেওয়া হয়েছে z টাকা, তাহলে দুটো রাবারের প্রাইস হবে 2z টাকা। এবার আমরা টোটাল প্রাইস বের করব এগুলোর। আমরা লিখব যে দেয়ারফর টোটাল প্রাইস অফ 10 নোটবুকস five pencils and 2 rubbers equal 10x 5y 2z টাকা। এই হচ্ছে আমাদের 7 এর 3 নাম্বার কোশ্চেনের সলিউশন।